মাত্র একটা কাঁচা আম দিয়ে এতগুলো পাঁপড় বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে এত সহজে, না বানালে হয়তো জানতামই না। প্রথমেই কাঁচা আমকে আমি ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এরপরে আমাদের সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে সাবু। আমি 1 কাপ সাবু নিয়েছি, তাতে 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন যে আমগুলো কেটেছিলাম সেটা সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম এবং গ্যাস ওভেনে চাপিয়ে কিছুক্ষণ নাড়ালে চাড়ালেই বেশ সেদ্ধ হয়ে যাবে। এইবারে মিক্সিং জারে ভিজিয়ে রাখা সাবু আর সেদ্ধ করা আমগুলো দিলাম 1 কাপ জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, আর তারপরে দিলাম 5 কাপ জল। যেই কাপে আগে 1 কাপ নিয়েছিলাম সেই কাপেই 5 কাপ আরও জল নিলাম, মানে টোটাল এখানে 6 কাপ জল নিলাম। এইবারে পুরো মিক্সারটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে ফোটাতে যখন দেখবেন অর্ধেক হয়ে গেছে তখন এটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলেই ঠিক এইরকম দেখুন কনসিস্টেন্সি হয়ে যাবে। তখন এখানে দিয়ে দেবেন নুন, সামান্য চিলি ফ্লেক্স আর গোটা জিরে। আর সবুজ রঙের জন্য আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে একটা প্লাস্টিক পেপার নিয়ে তার উপর অয়েল ব্রাশ করে নিতে হবে আর এইরকম করে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। এইবার এটাকে রোদ্দুরে সারাদিনের জন্য ছেড়ে রেখে দিন। কড়া রোদ্দুর থাকলে একদিনেই হয়ে যাবে, আর না হলে 2 দিন লাগে। ভালোভাবে শুকিয়ে গেলেই রেডি আমাদের কাঁচা আমের পাঁপড়। মুচমুচে করে ভেজে ফেলুন।